কোনো অংশেই পিছিয়ে নেই 21 শতকের নারীরা। তাঁরাও পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কাজ করতে পারে। এবার দেহ শৈশব প্রতিযোগিতায় মঞ্চ কাঁপালো পুরুলিয়ার মেয়েরা। পুরুলিয়া জেলা বডি বিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপের ৪র্থতম বডি বিল্ডিং প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। সেখানে ছেলেদের পাশাপাশি জেলার মেয়েরাও বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শহর পুরুলিয়ার রবীন্দ্র ভবনে মেয়েদের এই অংশগ্রহণ রীতিমতো নজর কেড়েছিল। শারীরিক ওজন অনুযায়ী বিভিন্ন বিভাগে পুরুষ ও মহিলা মিলে মোট ৮০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন। তার মধ্যে মহিলা ছিল ৪ জন। পুরুলিয়ার মেয়েরা যে কোনো অংশেই পিছিয়ে নেই, এই প্রতিযোগিতা যেন আরও একবার তা প্রমাণ করে দিল। এ বিষয়ে প্রতিযোগী দেবস্মিতা কর বলেন, এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তার খুবই ভালো লাগছে। বেশ কয়েক বছর ধরে বডি বিল্ডিং অনুশীলন করছে সে। চাইলেই যে কোনো প্রতিকূলতাকে হার মানিয়ে মেয়েরাও বডি বিল্ডিং করতে পারে, এমনটাই জানাচ্ছে সে। কোনো মেয়ে কোনো মেয়ে বলবো না, প্রায় অনেক মেয়ে, বেশিরভাগ 90% মেয়েরাই আসতে স্টেজের সামনে ভয় পায়। কিন্তু আমি মনে করি প্রত্যেক মেয়েকে জিম করা উচিত এবং শোতে নামা উচিত, নিজেদের একটা আইডেন্টি বানানো উচিত। আর বিল্ডিং এর মতো একটা কম্পিটিশন মেয়ে হয়ে যে করছেন, বাড়ির সাপোর্ট কতটা? একদম বাড়ি থেকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে আমাকে, আমার বাবা মা সবাই আমার পুরো পাশে আছে। এবার আমি জিম ভালোবাসি, এবার আমি জিম করার জন্য আমি কিছু করতে পারি। এটার জন্য আমার কাছে আমি জানি না কি করে আমার সাহসিকতা আসছে, বাট আমার মনের মধ্যে জিমটা এতটাই বেশি ভালোবাসি যে আমি খুশি। এটা আমার প্যাশন। এ বিষয়ে আরেক প্রতিযোগী সুজয় ধীবর বলেন, বডি বিল্ডিং করা খুব কঠিন একটি কাজ। এর জন্য বিরাট পরিশ্রম করতে হয়। পড়াশোনার পাশাপাশি তিনি এই পেশাকেই বেছে নিচ্ছেন। খুব ভালো লাগছে আমার। আমি পুরুলিয়াতেই বাড়ি, এখানে। আমি একজন স্টুডেন্ট। দেখুন, ফিটনেস হচ্ছে একদিনের ব্যাপার, এটা হচ্ছে লাইফস্টাইল। এটার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়। ডায়েট, আপনার সিদ্ধ খাবার দাবার ছাড়া কিছু বাইরের খাওয়া যায় না, চিট করা যায় না একদম। যেমন এখন কম্পিটিশন হচ্ছে, এখন জল পর্যন্ত চলে না খাওয়া, একদম ফুল টোটাল একদম ডায়েটের কোচ যেরকম বলবে সেই হিসাবে আমাদেরকে চলতে হয়। ছুটি তো আপনার 1 বছর থেকে চলে, লাস্ট 4 মাস এরকম চলে আপনার কাটিং ফেজে আসার জন্য। এ বিষয়ে সংস্থার উদ্যোক্তা সোমসত্য ভট্টাচার্য ও সানি দত্ত বলেন, জেলাভিত্তিক এই প্রতিযোগিতার পর উত্তীর্ণ প্রতিযোগীদের রাজ্য স্তরে ও আগামী দিনে জাতীয় স্তরে নিজেদের প্রতিভাকে তুলে ধরার সুযোগ দেওয়া হবে। বহু প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে। 10 বছর আগেও পুরুলিয়ায় জিমের এতখানি ক্রেজ ছিল না। মানুষের মধ্যে ইচ্ছে থাকলে তারা যে কোনো উপায়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। জেলাভিত্তিক প্রতিযোগিতা, এরপরে এখানে যারা ভালো ফল করবে তারা যাবে রাজ্যের জন্য, যেটা মিস্টার বেঙ্গল বলে। সেখানে যারা ভালো ফল করবে সেখান থেকে যাবে মিস্টার ইন্ডিয়া বা ন্যাশনাল সিলেকশনের জন্য। এই জেলাকে আমরা প্রত্যন্ত গ্রামের বিভিন্ন, যেখানে হয়তো মাল্টি জিম নেও, সেখানে ধরুন পুরনো ব্যায়ামশালা বা ক্লাব যেখানে মানুষ প্র্যাকটিস করে, ব্যায়াম করে, তারাও আজকে এসছে। সেই প্রতিভাও আপনি এখানে দেখতে পাবেন। 10 বছর আগেও বিরাট বড় কোনো জিম ছিল না। ওইখানে সাধারণ ডাম্বেল বারবেল যেগুলো লোহার রড, সেগুলো দিয়ে আমরাও ওয়ার্কআউট করেছি, আমাদের জুনিয়ররাও করেছে, আর সেটা ইন্ডিয়া লেভেলে বিভিন্ন রকম পজিশন নিয়ে এসছে। আর জিমটা এই লেভেলের ক্রেজ আছে মানুষের মধ্যে যে লোহা না থাকলেও সিমেন্টের ডাম্বেল বানিয়েও তারা ওয়ার্কআউট করে। এই যে বড় বড় জায়গায় জিম করবে সেটা নয়, যদি কারো ইচ্ছে থাকে, যদি কারো চেষ্টা থাকে, সে বিভিন্ন নিচের লেভেল থেকে উঠে আসতে পারবে। এই প্রতিযোগিতাকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ ও উন্মাদনা ছিল তুঙ্গে। গোটা অডিটোরিয়াম ভরে উঠেছিল দর্শকদের করতালিতে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।